রাজনীতি বা সামগ্রিক বাংলাদেশের যে একটা পরিবর্তিত চেহারা আমরা দেখতে পাচ্ছি, এর পেছনে কিন্তু এই ২৮ বছর পরে হওয়া ডাকসুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আজকে আমাদের দল থেকে শুরু করে এনসিপি বা এই যে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের মোস্ট অফ দ্য তরুণ ওই কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে একটা রাজনৈতিক একটা সংগঠিত প্ল্যাটফর্মের জায়গা ডাকসুটা অনেকের জন্য ছিল। যদি আমরা সংখ্যায় কম ছিলাম, বাট প্ল্যান পরিকল্পনা বোঝাপড়া করতে পারতাম, যেই কারণেই এই পরিবেশটা তৈরি হয়েছে। সো আবার নির্বাচনগুলো হয় নাই, কারণ শেখ হাসিনা একবার দিয়ে বুঝতে পেরেছিল যে বিপদটা কী। সো এখন ইন্টারিম গভর্নমেন্টের অধীনে ডাকসু সহ রাকসু জাকসু আরও দুটো বিশ্ববিদ্যালয়ে কাছাকাছি সময় নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী সমস্ত ছাত্র ছাত্রীদের প্রতি আমার শুভকামনা এবং শুভেচ্ছা। আমরা যেভাবে ২৮ বছর পরে ভূমিকাটা রাখতে পেরেছিলাম বাংলাদেশের পরিবর্তনের জন্য, ইতিবাচক একটা পরিবর্তন, একটা রেজিমকে ডাউনফল করার ক্ষেত্রে, আগামীর ছাত্ররা নেতৃবৃন্দ, এই নির্বাচিত নেতৃবৃন্দ বাংলাদেশকে পুনর্গঠনে একটা ইতিবাচক ভূমিকা রাখুক, সেই প্রত্যাশা থাকবে। আর এই অশ্রাব্য অশালীন ভাষা আমার মনে হয় যে এটা হঠাৎ করে আসলে আমাদের দেশে আমরা শুনতে পাচ্ছি, কিংবা রাজনীতিতে হঠাৎ করে কেউ বলছে এরকম না, টুকটাক কম বেশি বিভিন্ন সময় ছিল। আর এখন আমি মানে খুব বেশি এটাকে আমি আমলে নিতে চাচ্ছি না। ওই আবু আলম শহীদ খান ভাই যেটা বলেছে, কিছু লোকজন বলছে, মানে তারা খুব গুরুত্বপূর্ণ কোনো জায়গায় না। আর বাংলাদেশের রাজনৈতিক কালচারে যেটা হয়, বা দলগুলো একটু বড় হলে তাদের একেবারে কর্মী লেভেল পর্যন্ত সবাইকে কন্ট্রোল করা তাদের যায় না। সেক্ষেত্রে নানান ধরনের অতি উৎসাহী, নানান ধরনের মাইন্ডেড লোকজন এই সমস্ত দলগুলোতে থাকে। অনেকেই নেতার সুদৃষ্টি কামনায় কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই সমস্ত ভাষাগুলো ব্যবহার করেন। তবে অবশ্যই আপনার সাথে এখানে একমত যে মঞ্চে বা দায়িত্বশীল কেউ থাকলে তাদের এটা থামানো উচিত। যেমন আমার একটা বক্তব্য কিন্তু আমি পরিষ্কারভাবে বলেছিলাম, আমি যখন শুনেছিলাম যে জনাব তারেক রহমানকে নিয়ে খুব বাজে ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দেওয়া হয়, কিংবা চরমোনাই পীর সাহেবকে নিয়ে আপনার পল্টনের স্লোগান দেওয়া হয়, তখন আমি বলেছিলাম যে দুটোরই আমরা বিরোধিতা করি এবং দুটোই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। আমাদের এই ন্যূনতম শিষ্টাচারটা একটা দেখেছি, ধরেন এই পল্টনের ক্ষেত্রে যুব দলের ঢাকা মহানগরের দক্ষিণের এক নেতা পীর সাহেবকে ইন্ডিকেট করে বোধহয় বলেছিল কি, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমোনাই, এরকম একটা নামে। আমরা রিপিট না করি, আমরা তারেক রহমানকে নিয়ে যেটা বলছে এটা আসলে মুখে বলার মতো না। তো সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে এই তারেক রহমানকে নিয়ে স্লোগানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা গ্যাদারিং থেকে দেওয়া হয়েছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা কিনা নাকি বাইরের আমি জানি না, কিন্তু এই ধরনের একটা শিষ্টাচার বহির্ভূত স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিবে, আবার সেটা সোশ্যাল মিডিয়াতে একদল প্রচার করলো। এবং সবচেয়ে আমাদের জন্য একটা যন্ত্রণার জায়গা হচ্ছে, যেটা ভাই বলেছিলেন, অনেকের থাকার কথা ছিল জেলে, তারা এখন রাজনীতি করছে। সো এই সাইবার জগতে যে একটা অপপ্রচার এবং প্রোপাগান্ডা এবং একটা দুষ্ট চক্রের হাতে আপনার সাইবার অলরেড যে স্পেসটা আছে, তারা আসলে এই পরিবেশটাকে আরও বিষিয়ে তুলছে। এটা আমাদের জন্য একটা সমস্যা এখন।